আগামী 16 এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে রায়গঞ্জের নির্বাচনী প্রচার করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের গোয়ালপাড়া মাঠে অনুষ্ঠিত হবে এই নির্বাচনী সভা। প্রধানমন্ত্রীর সেই সভার আগে শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এসপিজি কর্তারা এসে পৌঁছান রায়গঞ্জে। দিনভর চলে সভাস্থল পরিদর্শন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক এবং বিজেপির কার্যকর্তারা। এদিন সভাস্থল, হেলিপ্যাড ও রুট পরিদর্শন করবার পাশাপাশি নিরাপত্তাজনিত সমস্ত কিছু খুঁটিনাটি খতিয়ে দেখেন নিরাপত্তা আধিকারিকরা। এরপর আয়োজক বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। এ প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার বলেন, আগামী 16 তারিখ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা রায়গঞ্জ শহরে হচ্ছে। প্রথমবার উত্তর দিনাজপুরে কোনো সিটিং প্রধানমন্ত্রীর আর জনসভা রায়গঞ্জে হবে। তার জন্য তার জনসভাকে কেন্দ্র করে আমরা সংগঠনের তরফে থেকে মাঠ, হেলিপ্যাড, রুট, পার্কিং ইত্যাদি সমস্ত কিছু নির্দিষ্ট করেছি, ঠিক করেছি। আজকে দুপুরবেলা এসপিজির টিম এসছে। আপনারা জানেন প্রধানমন্ত্রীর সভা মানে চরম পর্যায়ের সিকিউরিটির বিষয় থাকে। এসপিজির টিম এসছে, তারা মাঠ পরিদর্শন করেছে, তারা হেলিপ্যাড পরিদর্শন করেছে, রুট দেখেছে। পুরোটা দেখে তারা এই কার্যক্রমকে ওকে করেছে। আর তার জন্য এসপিজির সাথে লিয়াজিংয়ের জন্য আমি এবং আমার পার্টির কার্যকর্তারা আজকে দুপুর থেকে রাত পর্যন্ত তাদের সাথে মিটিং, অন্তিম স্তরে যে মিটিং হয়, ফাইনাল মিটিং তাদের প্রশাসনের সাথে এসপিজির এবং অর্গানাইজার অর্থাৎ আমাদের এএসএল মিটিং এখন সম্পূর্ণ হলো। এএসএল মিটিং করে আমরা এখন বেরোচ্ছি। প্রোগ্রাম 16 তারিখ 1টার সময় গোয়ালপাড়া, দক্ষিণ গোয়ালপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হচ্ছে। সেখানেই হচ্ছে। অপরদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে আগামী 16 এপ্রিল বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে সভার জোর প্রস্তুতি শুরু হয়েছে। চলছে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ। উত্তর দিনাজপুর ও বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।